তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি আর সুস্থ আছি। আর আমি ফাল্গুনি চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে, নতুন কিছু টিপস নিয়ে তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমাদের অনেকটাই উপকার হয়, এই জন্য চলে এসেছি। তো চলো আমার টিপস শুরু করা যাক। আর এদিকে বাবাই করছে আমার পাশে, খেলা করছে আর আমাকে ডাকছে, যে ভাবছে যে মাম্মি কী করছে, একা একা কী কথা বলছে, যে এই জন্য। তো চলো আজকে দেখো এদিকে প্রথম টিপসটা নিয়ে চলে এসেছি। তো প্রথম টিপস হচ্ছে, দেখো বাচ্চাদের যেসব ওষুধগুলো থাকে, ওই ওষুধ যখন আমরা কোথাও যাই, ঘুরতে যাই, যখন ওষুধগুলো আমাদেরকে ক্যারি করতে হয় ব্যাগে করে, তখন কি হয় বলো তো, ওই ব্যাগে করে এই ওষুধগুলো নিয়ে সাইড দিয়ে কিন্তু পড়তে থাকে। আর তাতে কি হয়, আমাদের ব্যাগের ভিতরে যদি কোনো গুরুত্বপূর্ণ জিনিস থেকে থাকে তাহলে কিন্তু সেটাও নষ্ট হয়ে যায়। যে এই জন্য আমরা কী করবো, দেখো আমি একটা গার্ডার দিয়ে নিয়েছি, নিয়ে ওই মুখের ওখানটা যদি এইভাবে লাগিয়ে মুখটা লাগানো যায়, তাহলে কিন্তু এটাতে আর কোনো রকম কোনো সমস্যা হয় না। আর দেখো খুব শক্ত টাইট করেও লেগে গেছে, আর কিন্তু ওষুধটাও আমাদের আর ব্যাগে পড়বে না সাইড দিয়ে। তো তাতে কী হবে, আমাদের জিনিসগুলোও সুরক্ষা থাকবে, ভালো থাকবে। তো চলো আমি চলে এসেছি আমার সেকেন্ড টিপস নিয়ে। তো আজকের সেকেন্ড টিপসটা আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে আর তোমাদের অনেকটাই কাজেও আসবে। আর এটা এত সুন্দর একটা টিপস, তোমরা কিন্তু একবার অবশ্যই ট্রাই করো। আর যারা আমার ভিডিওটা দেখছো, আমার ফার্স্ট টিপসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে কিন্তু একটা লাইক করো। আর যদি ভালো লাগে তাহলে তোমাদের ফ্রেন্ডসদের সাথে, আত্মীয় স্বজন, রিলেটিভ সবার সাথে একটু শেয়ার করে দিও। তো দেখো এদিকে আমি নিয়ে নিয়েছি রসুন। তো আর এই রসুন আমাদের প্রত্যেকটা সবজিতেই কিন্তু স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে। কিন্তু কি হয় বলো তো, এই রসুনটা ছাড়াতে গেলেই কিন্তু যত প্রবলেম। কারণ আমাদের এখন প্রায়ই হাতে একটি নখ থাকে, আর নখ থাকলে কি হয়, নখ দিয়ে যখনই আমরা ওটা ছাড়াতে যাই এত পরিমাণে নখে ব্যথা হয়, যন্ত্রণাও করে, যে ওর জন্য দেখো এদিকে আমি একটা নিয়ে নিয়েছি সাঁড়াশি। আর আজ দেখো সাঁড়াশির কামালটা কি হয়। তো নিয়ে নিয়েছি সাঁড়াশি দিয়ে এই রসুনের পিছনটাকে এইভাবে ধরে গ্যাসটাকে চালিয়ে, গ্যাসটার ফ্লেমটা একটু ধীরে করে দিয়ে, দেন যদি এটা আমরা হালকা হালকা করে একটু সেঁকে নিই না, মানে চারিদিক দিয়ে একটু যে মুখটা আছে, মুখটা দিয়ে যদি আমরা একটু সেঁকে নিই, আর তাহলে দেখবা খুব সহজেই কিন্তু রসুনের থেকে খোসাগুলো খুব সহজেই ছাড়িয়ে যায়। তো দেখো এদিকে আমি আমার এই মুখের দিকটা কিন্তু একটু ভালো করে ছেঁকে নিচ্ছি। তার কারণ কি বলো তো, কারণ মুখটাই থাকে ভীষণ পরিমাণে শক্ত। আর রাজস্থানে তোমাদেরকে কি বলবো, এত পরিমাণে যে গরম, তোমরা সবাই জানো প্রায় কম বেশি। কিন্তু কি হয় জানো তো, একদম মানে গরমে যেন মনে হচ্ছে রসুনগুলো পুরো শুকিয়ে গেছে। রসুনের খোসা দিয়ে সব কিছু মনে হয় যদি আমি এখন মিক্সারে পেস্ট করি, তো এরকম মশলা, গুঁড়ো মশলা যেমন হয়ে যায়, ঠিক যেন সেই টাইপের হবে, এই আর কি। তো এই জন্য দেখো আমি এদিকে একটু ভালো করে মুখটা ছেঁকে নেব, কারণ মুখটাই থাকে বেশি পরিমাণে শক্ত। যে মুখটা ভালো করে ছেঁকে নিয়ে, আর চারিপাশটা কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো আমার কিন্তু সব প্রায় কালো কালো মতো, মানে ওগুলো ভালো হয়ে গেছে। আমি এই জন্য জানতে পারলাম যে অনেকটা মানে গায়ে ভালো সেঁকাটা ভালো হয়েছে আর কি। আর তারপরে আমি রসুনটা আবার একটা প্লেটে নিয়ে চলে এলাম। আর প্লেটে নিয়ে এসে তুমি দেখো আমি কিভাবে ছাড়াচ্ছি, দেখো একদম মনে হচ্ছে এরকম, মানে একদম পুরো সফট হয়ে গেছে। কি বলবো, তোমরা যদি একবার এটা ট্রাই করো বাড়ি, তাহলে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে। তার কারণ আর দেখো মানে আমাকে তো ছাড়ানোই লাগছে না খোসাগুলো, যখন হালকা হাতে জাস্ট আমি টাচ করছি, তাতেই যেন সব কিছু মানে একদম পুরো ছাড়িয়ে যাচ্ছে খোসাগুলো। এত ভালো লেগেছে এই টিপসটা, তোমরা একটুখানি ট্রাই করো। আমার কিন্তু ভীষণ কাজে এসছে। আর এইভাবেই কিন্তু আমি ছাড়িয়ে রাখি, ছাড়িয়ে একটা কন্টেনারের ভিতরে রেখে আমি কিন্তু ফ্রিজে রেখে দিই। তাহলে কি হয় জানো তো, কারণ বাড়িতে যাদের ছোট বেবি থাকে তাদের কিন্তু এই সমস্যাটা বেশি হয়। কারণ সবজি রান্না করতে গেলে এই রসুন ছাড়াতে টাইমও লাগে, আর ভালোও লাগে না, আর কষ্ট হয় ছাড়াতে। যে তোমরা যদি এই টিপসটা একবার একটু ফলো করে এইভাবে সমস্ত রসুনগুলো যখন তোমরা ফ্রি থাকো, এইভাবে যদি একটুখানি সেঁকে নিয়ে রসুনগুলো ছাড়াও না, তো এমনি নর্মাল রসুন ছাড়াতে তোমার যে টাইম লাগবে তার থেকে দুগুণ কম টাইম লাগবে এটাতে, একদম তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে। আর আমি কিন্তু এইভাবেই সমস্ত রসুন ছাড়িয়ে ফ্রিজে স্টোর করে রাখি, যে আমার যখন লাগে আমি তখনই সবজিতে দিয়ে দিতে পারি, যে আমারও কোনো সমস্যা হয় না। তার কারণ বাবাই আছে, বাবাই ভীষণ পরিমাণে দুষ্টুমি করে, ওই জন্য। তো তোমরা কিন্তু এই টিপসটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো দেখো এই যে আমি সমস্ত রসুন এইভাবে ছাড়িয়ে নেব। আর এটা ছিল আজকে আমার সেকেন্ড টিপস। যে আমার এই টিপসটা কেমন লাগলো
তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা কমেন্ট করলে আমি কিন্তু ভালোই লাগে যে আমার এই টিপসটা তোমাদের কাজে লেগেছে কি না। টিপসটা তোমরা একবার হলেও ট্রাই করো, আশা করছি এই টিপসটা তোমাদের ভীষণ হেল্পফুল হবে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে তোমাদের সাথে। টাটা।